আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে, যা বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, মন্তব্য এজেডএম জাহিদের। ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন, মন্তব্য রাশেদ খানের। ডক্টর ইউনূসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের। জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না, মন্তব্য কাদের সিদ্দিকীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে, যা বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে, সুতরাং তারাই ভালো বলতে পারবে। প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা আমি মানি না, তবে তাদের সমর্থক আছে। তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে, তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি। তারা মানুষ হত্যা করেছে, এমনকি তারা যা করেছে তার কোনো দায় পর্যন্ত তারা নেয়নি। শুধু তাই নয়, তাদের এই কর্মকাণ্ডের জন্য তারা সব সময় অন্যকে দোষারোপ করেছে। 29 সেপ্টেম্বর প্রকাশিত এ সাক্ষাৎকারে আরও আলোচনায় উঠে আসে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ইত্যাদি বিষয়। আওয়ামী লীগকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, মন্তব্য এজেডএম জাহিদের। আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের নিয়ে ভাবনা ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বৈধতার বিষয়ে আইন, আদালত বা সরকার নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যাকারী, গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে বিএনপি সোচ্চার। ডাক্তার জাহিদ বলেন, আওয়ামী লীগকে নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত জনগণ নেবে। তিনি আরো বলেন, সব জেনারেশনের মধ্যে সমন্বয় ঘটাতে না পারলে টিকে থাকা সম্ভব হবে না। 47 আর 71 থেকে শিক্ষা না নিলে 24কেও ধরে রাখা সম্ভব হবে না। ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন, মন্তব্য রাশেদ খানের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করছে বলে অভিযোগ তার। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ বলেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে